সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলকে স্বাগতম। ফ্রেন্ডস দেখেন, আপনাদের ক্লাস 6 এর ম্যাথমেটিক্স কোশ্চেন আছে ফার্স্ট ইউনিট টেস্টের আপনাদের। ঠিক আছে? এটা কাছাড় ডিস্ট্রিক্টের কোনো কোশ্চেন, স্কুলের কোশ্চেন আছে। তো আপনারা দেখেন, আপনাদের এক্সাম যদি এখনো বাকি থাকে তো তবে ভালো। আর আপনারা যদি কোশ্চেন যখন পাবেন আমাকে কাইন্ডলি এই যে নাম্বার 8638415404 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন কোশ্চেনটা, তাহলে আমি ডিসকাস করে দিব। ঠিক আছে? তো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ফার্স্ট ন্যাচারাল নাম্বার, প্রথম ন্যাচারাল নাম্বারে কি হবে? এটা হবে 1। যেটা শর্ট কোশ্চেনগুলো আমি আনসার দিয়ে দিব, বড়গুলো তোমরা নিজেই প্র্যাকটিস করেছো অতদিন, তো তোমরা করবে। ঠিক আছে? না করে থাকলে তোমাদের টিচারকে জিজ্ঞেস করবে, নিশ্চয়ই ওনারা বলে দিবেন। এরপর দেখো নেক্সট কনজিকিউটিভ অড নাম্বার, মানে এখানে অড নাম্বার যেটা অযুগ্ম সংখ্যা হয়তো লিখতে আছে। কনজিকিউটিভ মানে সিরিয়াল, ক্রমে। ঠিক আছে? যেটা 3, 5, 7 তিনটা দেওয়া আছে, এরপরে অড নাম্বারটা বলতে আছে, তো এরপরে নাম্বার কি হবে? এরপরে 9 হয়ে যাবে, আনসারটা 9 লিখবে। এ কমপ্লিট অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেল কি হয়? কমপ্লিট অ্যাঙ্গেল মানে যেটা একটা বৃত্ত হয় পুরো কমপ্লিট, এটা 360 ডিগ্রি হবে। এরপর দ্য ডিজিট সাম অফ 6 6, ডাবল 6 এর ডিজিট সাম কি হয়? তো 6 একটা ডিজিট, 6 আরেকটা ডিজিট, এটার সাম যখন হবে মানে দুটো যোগ করে দিবে। তো 6 6 কত হবে? 12 হবে, আনসারটা হবে 12। ঠিক আছে? এরপর দেখো অ্যাঙ্গেল হুইচ মেজার 90 ডিগ্রি, 90 ডিগ্রি যেটা মাপা হয় এটা কি বলে? 90 ডিগ্রিকে রাইট অ্যাঙ্গেল বলে। তো আনসারটা লিখে দিবে রাইট, আর আই জি এস টি, রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে? এন জি এল ই। এরপর দেখো আইডেন্টিফাইং দ্য লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট বার করতে আছে তোমাদের। তো লাইন সেগমেন্ট বার করতে হলে পয়েন্ট দেখবে, পয়েন্ট কি কি আছে? পি কিউ আর এস টি ইউ। তো এখন লাইন সেগমেন্ট মানে দুইটা পয়েন্ট মিলে হয়। তো পি আর কিউ মিলে একটা লাইন সেগমেন্ট পি কিউ হবে, কিউ আর আর মিলে একটা লাইন সেগমেন্ট কিউ আর হবে। এরপর কিউ আর 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 এস মিলে একটা আর এস হবে লাইন সেগমেন্ট, এস আর টি মিলে এস টি হবে। লাস্টে টি আর ইউ মিলে টি ইউ একটা লাইন সেগমেন্ট হবে। ঠিক আছে? তো পাঁচটা লাইন সেগমেন্ট। এরপর দেখো ডিটারমিন দ্য ভ্যালু অ্যাঙ্গেল ইউজিং প্রোটেক্টর, চাঁদা ব্যবহার করে এটা মাপবে। সেটা তোমরা দেখে নিবে। ঠিক আছে? একটা তোমাদেরকে বলে দিচ্ছি, 3 নম্বরটা 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি মানে স্ট্রেট থাকে এরকম তোমরা জানো, এটা 90 ডিগ্রি হবে। মানে 3 নম্বরটা না দেখে তুমি 90 ডিগ্রি বলতে পারো। বাকিগুলো তুমি এটা 90 ডিগ্রি থেকে এদিকে আছে মানে বড় আছে, তো কত হয়? 120 না 110 না 125 তোমরা মাপে বলবে, এটা নাকি নিজে দেখে নিবে। ঠিক আছে? কারণ কোশ্চেন পেপার তো এখানে আমি মোবাইলে দেখাচ্ছি, তোমাদের অফলাইন পেপার থাকলে তোমরা ডাইরেক্ট রাখে ম্যাপে দেখবে। ঠিক আছে? এটা 4টা আছে, 4টা মাপে দেখবে। এরপর রাইট দ্য ফার্স্ট 3 স্কোয়ার নাম্বার, 3টা স্কোয়ার নাম্বার, প্রথম 3টা স্কোয়ার নাম্বার। স্কোয়ার নাম্বার মানে কি? যেমন 1 হচ্ছে একটা স্কোয়ার নাম্বার, 1 এর স্কোয়ার করবে তো 1 হবে। তারপর স্কোয়ার নাম্বার 2, তো 2 এর স্কোয়ার নাম্বার 4 হবে। এরপর 3 এর স্কোয়ার কত হবে? 9। তো স্কোয়ার নাম্বার মানে 1 থেকে শুরু করে তুমি জয়টা বলছি, এখানে 3টা বলছে তো প্রথম 3টা 1 2 3 তার স্কোয়ার করলাম, তো একটা 1 হবে, একটা 4 হবে, একটা 9 হবে। যদি কিউব বলতো, এখানে স্কোয়ার না বলে কিউব মানে আমরা মাথায় 3 দিতাম, তো একটা 3 বার পূরণ করলে 1 1 1 পাতে। এরকম 2 এর কিউব বলতাম তো 2 এর কিউব 8 হয়। আর 3 এর কিউব বলে 3টা 3 বার পূরণ করলে 27 পাবে। ঠিক আছে? এরকম। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে রাইট দ্য ডেফিনিশন অফ অ্যাকুট অ্যাঙ্গেল, অ্যাকুট অ্যাঙ্গেল মানে কি? তারপরে অবটিউস অ্যাঙ্গেল কি আর রিফ্লেক্স অ্যাঙ্গেল কি, এটা লিখবে ডায়াগ্রাম ইউজ করে। সো ডেফিনেশন মানে সংজ্ঞা দিবে অ্যাকুট অ্যাঙ্গেল কাকে বলে। সো অ্যান অ্যাঙ্গেল হুইচ ইজ মেজার্ড গ্রেটার দেন 0 ডিগ্রি বাট লেস দেন 90 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল যেটার মাপ 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে কম, যেটাকে বলে অ্যাকুট অ্যাঙ্গেল। ঠিক আছে? অবটিউস অ্যাঙ্গেল কাকে বলে? অ্যান অ্যাঙ্গেল হুইচ ইজ মেজার্ড গ্রেটার দেন 90 বাট লেস দেন 180, যেটা 90 থেকে বড় আর 180 থেকে ছোট হয় যে অ্যাঙ্গেলটা, এটাকে অবটিউস অ্যাঙ্গেল বলে। আর রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে অ্যান অ্যাঙ্গেল গ্রেটার দেন 180 অ্যান্ড লেস দেন বাট লেস দেন 360, 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, এটাকে বলে রিফ্লেক্স অ্যাঙ্গেল। ডায়াগ্রামগুলো তোমরা আগে দেখে নিবে। ঠিক আছে? নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করেছো দুদিনে, তোমরা করে নিবে। এরপর দেখো বলেছে ফাইন্ড দ্য প্যালেন্ডোমিক নাম্বার হুইচ ক্যান বি ফর্মড ফ্রম 78 489 এন্ড 3467। তো প্যালেন্ডোমিক নাম্বার মানে উল্টা পুল্টা নাম্বারটা করলে, যেমন 78 বলে 87। ঠিক আছে? এটা নিশ্চয়ই তোমাদেরকে স্কুলে করে দিয়েছে বা তোমরা টিউশনে করেছো, তো সেটা তোমরা একবার প্র্যাকটিস করে নিবে পরীক্ষা যাওয়ার আগে। ঠিক আছে? লুক এট দ্য অ্যাডজেসেন্ট পিকচার এন্ড রাইট দ্য নেমস, পিকচারটা দেখবে আর তাদের নাম বলবে। 5 পয়েন্ট, এই যে পিকচারটা দেখে এখানে 3টা কোশ্চেন করছে এবিসি, 3টা উত্তর দিবে এই পিকচারটা দেখে, এক পিকচার দেখে 3টা উত্তর। 5 পয়েন্ট, কি কি পয়েন্ট? দেখেন ই একটা পয়েন্ট, ও একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, মানে 5টা পয়েন্ট হয়ে গেল। এরপর বলেছে 4 রে, রে মানে কি? এরকম একদিকে অ্যারো মার্ক থাকলে রে বলে। এখানে অ থেকে সি একটা রে হচ্ছে, অ থেকে ই একটা রে হবে, অ থেকে এ একটা রে হবে, আর অ থেকে বি একটা রে হবে। ঠিক আছে? তো এখানে এটা 4টা রে হবে। এরপর 5 লাইন সেগমেন্ট, 5টা লাইন সেগমেন্ট বলেছে। তো লাইন সেগমেন্ট মানে দুইটা পয়েন্ট মিলে, তো ই থেকে ও একটা লাইন সেগমেন্ট, ও থেকে সি একটা লাইন সেগমেন্ট, ও থেকে বি একটা লাইন সেগমেন্ট, ও থেকে এ একটা লাইন সেগমেন্ট। 4টা হলো কিন্তু প্রশ্ন 5টা বলেছে। তো 5টা কি হবে? আরেকটা হয়ে যাবে তোমাদের 4 রে, মানে এটা হয়ে যাবে, মানে লাইন সেগমেন্ট এটা হয়ে যাবে। এই যে ই থেকে বি, এটাও একটা লাইন সেগমেন্ট কিন্তু, এটা তোমরা লিখে নিবে। ঠিক আছে? এরপরে বড় প্রশ্ন আছে ড্র দ্য লেটার ওয়াই, এটা তোমরা নিশ্চয়ই করেছো। ঠিক আছে? তোমাদের বইয়ে আছে, এটা দেখে নিবে। এরপর ড্র দ্য অ্যাঙ্গেল ইউজিং প্রোটেক্টর, চাঁদা ব্যবহার করে এইগুলা অ্যাঙ্গেল আঁকবে তোমরা, নিশ্চয়ই প্র্যাকটিস করে নিবে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলেছে লাস্টে। ঠিক আছে? 4000 আছে, 12000 মাঝে মিসিং আছে, এটা প্রথম 0 হবে, এরপর 2000 হবে, এরপর 6000 হবে, মানে 2000 2000 গ্যাপ আছে এখানে। ঠিক আছে? এরপর 10,000, পরে 12,000, 14,000, 16,000 এরকম। তো এটা এরপর দেখে নিবে। ঠিক আছে?
তো তোমাদের ডিস্ট্রিক্টে যদি এক্সাম থাকে তোমাদের স্কুলে যদি এটা দেখে যাবে নিশ্চয়ই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।